আমি এই ভিডিওটি বানাচ্ছি তার পেছনে কারণ হচ্ছে যে আমি দেখছি প্রত্যেকটি ব্যাংকে সাইবার ক্যাফেতে প্রচুর লোক সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন ব্যাংক সিডিং চেক করার জন্য বা ডিবিটি লিঙ্ক করার জন্য। তো আমি চাই প্রত্যেকে আপনারা এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন, যাতে সবাই এই জিনিসটা নিজে থেকে নিজেদের মোবাইলের মাধ্যমে করতে পারে। তাই জন্য আমি এটা আমার মোবাইলেই রেকর্ড করছি, যাতে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সবার আগে আপনি দেখলেন আমাকে, আমি গুগল ক্রোম করলাম। ক্রোমে গিয়ে আপনি ইউআইডিআই পোর্টাল ওপেন করবেন। ঠিক আছে? এই পোর্টালটা ওপেন করলে সর্বপ্রথম আপনার কাছে যেই পোর্টালটি খুলবে uidai.gov.in, আপনি ক্লিক করলে ওটাতে আপনাদের কাছে এই পেজটি ওপেন হয়ে যাবে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর আপনি আপনাদের ভাষাটা বেছে নিলেন। আমি ইংলিশ বেছে নিলাম। যখনই আপনি এখানে ক্লিক করবেন, অনেক কিছু আপনাদের মেনুতে চলে আসবে। এই পেজটা এরকম নাও আসতে পারে আপনাদের ফোনে। তো আপনারা চাইলে এটাকে মোবাইল স্ক্রিন বা ডেস্কটপ স্ক্রিন, আমি যেহেতু ডেস্কটপ সাইট সিলেক্ট করে রেখেছি ওই জন্য ডেস্কটপ সাইটের মতন আসছে। তো বড় করতে চাইলে ডেস্কটপ সাইটটাকে আনটিক করে দিলে এটি বড় স্ক্রিন চলে আসবে। পুনরায় আমি ইংলিশ সিলেক্ট করলাম। এবার এখানে আধার বা ব্যাংক সিডিং অপশনস পাওয়ার জন্য আমাকে ক্লিক করতে হবে প্রথমে তো আধার সার্ভিসেস এর আন্ডারে। তো এখানে অনেকগুলি অপশনস আছে: আপডেট আধার, গেট আধার, দেন আধার সার্ভিসেস। তো আধার সার্ভিসেস এ ক্লিক করলাম। যখনই আমি আধার সার্ভিসেস এ ক্লিক করব, আমার কাছে অন্যান্য অপশনস গুলো চলে আসলো। যখনই আমার কাছে এই অপশনস গুলো চলে আসলো, এবার আমার এখানে বায়োমেট্রিক্স এর অপশনস আছে, আধার লক আনলক এর অপশন আছে, আধার লিঙ্কিং স্ট্যাটাস আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আধার লিঙ্কিং স্ট্যাটাস এর মধ্যে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটি জিনিস লেখা আছে, যেটা হচ্ছে ডিবিটি, যেটা আমরা বলে থাকি। তো আমি এখানে ক্লিক করব। যখনই আমি এখানে ক্লিক করবো একটা পপআপ আসবে, আপনি এটা বন্ধ করে দিন, কোনো অসুবিধা নেই। ওয়েলকাম টু মাই আধার, এখানে লগ ইনের অপশন দেখাচ্ছে, বলছে নিচে লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি। আমি লগ ইনে ক্লিক করলাম। যখনই আমি ক্লিক করব, তখন আধার নাম্বার আপনার কাছে চাইবে, এবং অবশ্যই যেই আধার নাম্বারটি আপনি দেবেন সেটি যেই মোবাইলের সাথে লিঙ্ক থাকবে সেখানে একটি ওটিপি যাবে। তো সেই মোবাইল নাম্বারটা নিজের কাছে রাখবেন। আমি এবার আমার আধার নাম্বারটা টাইপ করছি। যে ক্যাপচাটা রয়েছে ওই ক্যাপচাটা আমাদেরকে পুনরায় টাইপ করতে হবে। যদি আপনি বুঝতে না পারেন ক্যাপচাটাকে, রিফ্রেশ করবেন। পুনরায় নতুন ক্যাপচা চলে আসবে। যেটা আপনি বুঝতে পারছেন সেটাই আপনি টাইপ করবেন, যাতে পুনরায় আপনাকে রিপিট না করতে হয়। আমি ক্যাপচাটা টাইপ করে দিলাম। অটোমেটিক্যালি লগ ইন উইথ ওটিপি অপশনটা চলে আসলো। এবার আমি লগ ইন উইথ ওটিপি তে ক্লিক করব। আমার কাছে একটি ওটিপি চলে আসবে আমার মোবাইল নাম্বারে, যেহেতু আমি সেম মোবাইল থেকেই করছি। তো আমি ওটিপি নাম্বারটা এখানে টাইপ করে দেবো এবার। এটি হচ্ছে 60। ওটিপিটা টাইপ করার পরে আমি লগ ইনে ক্লিক করলাম। যখনই আমি লগ ইনে ক্লিক করব, পুনরায় আমার কাছে পেজটা চলে আসলো, এবং যখন আমি নিচের দিকে এটিকে নিয়ে আসবো, এখানে দেখা যাচ্ছে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে। আমি ব্যাংক সিডিং স্ট্যাটাসে ক্লিক করলাম। আমার এখানে দেখিয়ে দিল যে আমার কোন ব্যাংকের সাথে ডিবিডিটি লিঙ্ক করা আছে। তো আমার ক্ষেত্রে সেটি ইউকো ব্যাংকে লিঙ্ক করা আছে। ঠিক আছে? এবং এই ইউকো ব্যাংকের লিঙ্ক না থাকলে, বা কোনো ব্যাংকের সাথে যদি না থাকে লিঙ্ক, তাহলে এখানে আপনার যেখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এখানে সেটি ইনঅ্যাক্টিভ বলে দেখাবে। মানে এটি কোনো ব্যাংকের সাথে লিঙ্ক নেই। তো ধরুন আমার ইউকো ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, এবং আমি চাই এটাকে অন্য কোনো ব্যাংকের সাথে লিঙ্ক করতে। তো সেটা কিভাবে করব আমরা পরবর্তী ভিডিওটি, যেটি আমি পুনরায় আপনাকে এই ভিডিওতেই অ্যাড করে দিচ্ছি। আপনারা সেখান থেকে জানতে পারবেন বিনা ব্যাংকে গিয়ে আপনি কিভাবে নিজের ব্যাংক অ্যাকাউন্টটিকে অন্য ব্যাংকের সাথে লিঙ্ক করবেন, বা যদি ডিবিটি অ্যাক্টিভই না থাকে সেটাকে কি করে আপনি অ্যাক্টিভ করবেন।